অন্যদিকে কৃষ্ণনগরে সেখানে প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। হাইকোর্টের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। কৃষ্ণনগর কোতোয়ালি থানা গ্রেফতার করেছে। যে অভিযোগ, সমবায় সমিতি থেকে টাকা তছরূপের অভিযোগ শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে, এমনটাই জানা যাচ্ছে। আর এই অভিযোগেই তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশেই গ্রেফতার করা হয়েছে শিবনাথ চৌধুরীকে। অনুপ দাস রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অনুপ, এই শিবনাথ চৌধুরী, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে, কি জানা যাচ্ছে, কেন গ্রেফতারি? এটা যেটা তোমাকে প্রথমেই বলি, একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু কৃষ্ণনগর জেলা আদালত চৌধুরীকে দেওয়া হয়েছিল, কিন্তু এই এজলাসেই তিনি অসুস্থ বোধ করেন। তাকে কিন্তু জজ সেই মুহূর্তে তাকে হসপিটালাইজ করতে বলে এবং এই মুহূর্তে শিবনাথ চৌধুরী কৃষ্ণনগর একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছে। এবার তোমার যে প্রশ্ন বলি, সেই প্রশ্ন হচ্ছে শিবনাথ চৌধুরী নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরের তিনি টাউন কংগ্রেসের সভাপতি ছিলেন তৃণমূলের এবং সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি নদিয়ার কৃষ্ণনগর সদর শহরের কালীনগর যে গ্রাম, সেই কালীনগর শহরের একটা সমবায় ব্যাংকেরও তিনি কিন্তু চেয়ারম্যান ছিলেন এবং এই সমবায় কালীনগর সমবায় যে ব্যাংক, সেই ব্যাংকের 14 কোটি টাকা প্রায় তছরূপের অভিযোগ করেছিলেন একজন নন্দিতা ঘোষ বলে ওই সমবায়েরই এক সদস্যা। তিনিও কিন্তু একজন তৃণমূল নেত্রী এবং তিনি যে অভিযোগ তছরূপের অভিযোগে শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করা হয় এবং আজকে তাকে আদালতে পেশ করে তিনি অসুস্থ বোধ করে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। আর এই যে সমবায় সমিতির তরফ থেকে এই বিষয় নিয়ে, এই তছরূপের এই অভিযোগ নিয়ে কি বলা হচ্ছে শুনবো। ইন্টারন্যাশনালি করে, যেখানে আমাদের সাহারা কোঅপারেটিভে টাকা আছে, সব কোঅপারেটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে। রেজিস্ট্রার নিজে তদন্ত করে গেছে, সব ইয়ে চলছে। কেন এটা তো সুপ্রিম করেছে যে আমরা তো কোঅপারেটিভে, সাহারা কোঅপারেটিভে আছে ইনভেস্ট করেছি। এই কমপ্লেনটা কে করেছে? আমি নন্দিনী ঘোষ। উনি কে ছিলেন? উনি কেউ না, আমাদের সাধারণ একজন সেভিংস হোল্ডার। উনি মেম্বার না, কিছু উনি মেম্বার না। আর এবার আপনাদের শোনাবো যিনি অভিযোগ করেছেন, অর্থাৎ এই নন্দিনী ঘোষ, তার কি অভিযোগ, কি বক্তব্য। আমার অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।